সিবিআই দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। ইউনিফর্ম পরে কাউকে নোটের বান্ডিল ঘুষ দিতে যাওয়া তো কাজ নয়। যদি প্রমাণ পেলেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না কেন? পদত্যাগ করলে সব অপরাধ মাফ হয়ে যায় না? ঘুষ খেয়ে প্রভাবিত হয়েছে না রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েছেন সেটা তারা বলতে পারবেন। বাপের বেটা, এখন বাপকে সেটা তিনি বলেননি, তো সেই বাপের বেটা তো ঘরে ঢুকে বসে আছে। মমতা ব্যানার্জি তো সে ব্যাপার পাওয়ার যোগ্য নন, পাচ্ছিল না। তার মানে তাদের বিরুদ্ধে নিশ্চয় কিছু প্রমাণ পেয়েছিলেন। তো চন্দ্রিমা তো তারই যোগ্য শিষ্য। এখন তো কোর্টের বোঝা উচিত কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আরজিকর মামলা এতদিন ধরে ধামাচাপা রয়েছে, অভিযোগ উঠছিল বারংবার। সেই আরজিকর মামলাকে কেন্দ্র করেই একেবারে বিনীত গোয়েল থেকে শুরু করে ডিসি ইন্দিরা একের পর এক সাসপেনশন, কিভাবে দেখছেন? একের পরে এক না, তৎকালীন কমিশনারকে এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থকে সাসপেন্ড করেছে। দেখুন, আমাদের আইন অনুসারে কাজ করা উচিত। ইউনিফর্ম পরে কাউকে নোটের বান্ডিল ঘুষ দিতে যাওয়া তো কাজ নয়। ইউনিফর্ম পরে মিথ্যে পরিচয় দিয়ে প্রেস কনফারেন্স করা তো কাজ নয়। ইউনিফর্ম পরে কেসের প্রমাণ লোপাট করা, কেসটা ধামাচাপা দেওয়া তো পুলিশের কাজ নয়। অতএব সেই কাজের জন্য তাদের সাজা হতেই পারে। বিচার বলতে যে অফিসাররা অন্যায় কাজ করেছেন তাদের সাজা হতে পারে, যদি ডিসিপ্লিনারি প্রসিডিংয়ে তাদেরকে দোষী পাওয়া যায়। কিন্তু অভয়ার মৃত্যু এবং ধর্ষণের জন্য যারা দায়ী তাদেরকে এতদিন পরে খুঁজে বের করা সত্যি কঠিন, অসম্ভব না হলেও প্রায় অসম্ভব। ইডি সিবিআই তো একেবারে বেশ মানে অভয়াকাণ্ড ঘটার কিছুদিন পর থেকেই তারা সেই তদন্তভার নিয়েছিলেন। ইডি সিবিআই তদন্ত এখনো চলছে, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া গেল না। ক্রিমিনাল কেসের তদন্ত করে না, তারা অপরাধের অর্থের লেনদেনের তদন্ত করে। এই কেসটা সিবিআই তদন্তভার নিয়েছিল হাইকোর্টের আদেশ অনুসারে, কিন্তু সিবিআই তদন্ত ভালোভাবে করেনি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সিবিআই দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। এই মামলায়, আমি দুর্নীতির মামলায় বলছি না, অভয়া ধর্ষণ খুনের মামলায় তো কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে তারা গ্রেপ্তার করেছিলেন। তার মানে তাদের বিরুদ্ধে নিশ্চয় কিছু প্রমাণ পেয়েছিলেন, না হলে গ্রেপ্তার করলেন কেন? যদি প্রমাণ পেলেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না কেন? অতএব সিবিআই এর তদন্তের ঠিকভাবে হয়েছে বলে আমি মনে করি না। সেটা তারা প্রভাবিত হয়ে গেছেন, সেটা ঘুষ খেয়ে প্রভাবিত হয়েছে না রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েছে সেটা তারা বলতে পারবেন। সেই যে আপনি বললেন প্রভাবিত হয়েছিলেন, এখন তো রাজ্য সরকার পরিবর্তিত হয়েছে, রাজ্যে পরিবর্তন এসেছে, পদ্মফুল ফুটেছে, এরপরেও কি বিচার হবে না? দেখুন, এ মামলায় যে প্রমাণগুলো জোগাড় করার দরকার ছিল সেগুলো জোগাড় না করে ধ্বংস করা হয়েছে। তো বিচার তো হাওয়াই হয় না। জজ সাহেব কোর্টে যে রায় দেবেন তার সামনে অপরাধটা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। সামান্যতম সন্দেহ থাকলেও আসামি তার সুযোগ পাবে। অতএব সে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করার জন্যে যেসব প্রমাণ জোগাড় করা দরকার ছিল সেগুলো তো লোপাট হয়েছে। তাহলে কি করে হবে? আর বিধায়ক কেন, উনি মন্ত্রীও হতে পারেন যেহেতু এমএলএ হয়েছেন। কিন্তু মন্ত্রী হলেই তার মেয়ের বিচার যেখানে প্রমাণটা লোপাট হয়েছে হওয়া সম্ভব হবে এরকম কোনো কথা নেই। বিধানসভা হাউসের কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিধানসভা হাউস এখন লাইভ স্ট্রিমিং হবে এখন থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আপনারা চিঠি দেবেন, আমি উত্তর দেবো। আগে আপনারা তো উত্তর পেতেন না, আমি উত্তর দেব। দেখুন, বিধানসভার কাজটা হচ্ছে মন্ত্রিসভাকে আইনত কাজ করতে বাধ্য করা। সেই জন্য বিরোধী পক্ষের বক্তাদের যদি বলতে দেয়া হয় তাহলে কিন্তু শাসক পক্ষের উপকারী হয়। তো এই তৃণমূল সেটাও তো বলতে দিত না। এবং আপনি মুকুল রায়ের কেস দেখুন, আগে যিনি স্পিকার ছিলেন মুকুল রায় প্রকাশ্য সভায় তৃণমূলে যোগ দিয়েছে, আমরা সবাই দেখেছি। কিন্তু উনি, উনার চোখে মমতা ব্যানার্জির কি চশমা পরানো ছিল, উনি সব বিচার করে সিদ্ধান্তে আসলেন যে মুকুল রায় এখন বিজেপিতেই আছে।
তো এরকম হলে যা হবার তাই হয়েছে। তো নতুন যারা ক্ষমতায় এসছেন আশা করি তারা বিরোধীদের বলতে দেবেন এবং নিরপেক্ষভাবে বিধানসভা চালাবেন, মন্ত্রিসভা চালাবেন। স্যার, নির্বাচন কিন্তু শেষ, রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বিধাননগর থানায়। কেন নির্বাচন শেষ হলে অভিষেক ব্যানার্জি যদি অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে এফআইআর আগে হবে কেন না? করা হয়নি? নির্বাচনের যে ভাষণ, সেই ভাষণ নিয়ে সেখানে এফআইআরটা করা হয়েছে। তো যে করেছে এমন হতে পারে যে আগে অভিষেক ব্যানার্জি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন যদি বাপের বেটা হন আর বুকের পাটা যদি থাকে তাহলে 12টার পর এখানে থাকবেন। তো তিনি তো এসেছিলেন। তো যার বুকের পাটা এত বেশি এবং তার বাপের বেটা, এখন বাপকে সেটা তিনি বলেননি, তো সেই বাপের বেটা তো ঘরে ঢুকে বসে আছে। জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো ধারাটা যদি জামিন অযোগ্য হয় তাহলে সেই ধারাতেই মামলা হবে, হওয়াই উচিত। জেল যাত্রা কি নিশ্চিত? দেখুন সেটা নির্ভর করবে, তদন্তকারী অফিসার তদন্ত করে তাকে কোর্টে পাঠাবেন। কোর্টে জজ সাহেব প্রমাণ দেখে মনে করছেন যে তাকে জেলে পাঠানো উচিত, তাহলে জেল যাত্রা নিশ্চিত হবে। তাহলে কি এবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিপাকে পড়তে পারে? আপনার কি মনে হয়? মমতার বিপাক তো অনেক বেশি, এই নিয়োগ দুর্নীতি তো হ্যাঁ। বিপদে পড়তে পারেন, পুরো দুর্নীতিতে বিপদে পড়তে পারেন, এই যে ইডির রেডের সময় গিয়েছিলেন তাদের বিপদে পড়তে পারেন। মমতা ব্যানার্জি যেসব কথা বলেছেন যে বিজেপি ভোটের ফল বেরোবে, বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আর যারা বিজেপি করে তারা বাড়ির সামনে বিজ্ঞাপন দিয়ে বলবে যে আমরা বিজেপি করি না। তা এখন কি উনি বাড়ির সামনে বিজ্ঞাপন দিয়ে বলছেন যে আমি তৃণমূল করি না? এখন তো উনি হাইকোর্টে একেবারে আইনজীবীদের পোশাকে কোট গাউন পরে মামলা লড়তে যাচ্ছেন। সেটা উনি জানেন না যে রেজিস্ট্রেশন না থাকলে প্র্যাকটিস করা যায় না, চলে গিয়েছেন। তো উনি তো এরকম অনেক কাজই করেন। চন্দ্রিমাও তো গেছিলেন তার সাথে। তো চন্দ্রিমা তো তারই যোগ্য শিষ্য। তো তারা তাদের রেজিস্ট্রেশন আছে কিনা দেখুন, যদি সাসপেন্ড হয়ে থাকেন সেটা নবীকরণ করুন, তারপর যান না তারা। কেসে গেলে মক্কেলদের তো সর্বনাশ করবেন যারা আইন জানেন না। তারা যদি কোনো মক্কেলের হয়ে লড়েন তাহলে সে মক্কেলের বিনাশ অবধারিত। স্যার, পুরো হাইকোর্টের যে বি গেট, সেই বি গেট জুড়ে চোর চোর স্লোগান, চোর পিসি, চোর ভাইপো। দেখুন এর আগে তো অনেক মুখ্যমন্ত্রী এ রাজ্যে হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য ওনার আগে ছিলেন। তো বুদ্ধদেব ভট্টাচার্যকে কোথাও চোর চোর কেউ স্লোগান দিয়েছে? বুদ্ধদেব ভদ্রলোক ছিলেন, তিনি ভোটে হেরে গেলেন, গিয়ে রেজিগনেশন দিয়েছেন। এনার সঙ্গে ফারাক কি? বললাম ভোটে হেরেছি কিন্তু রেজিগনেশন দেবো না। তো সেরকম লোকের কাছেও ফারাক আলাদা ব্যবহার পাবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে ব্যবহার পেয়েছেন, মমতা ব্যানার্জি তো সেই ব্যবহার পাওয়ার যোগ্য নন, পাচ্ছেনও না। স্যার, শেষ একটি প্রসঙ্গে যাব। রাজ্যে পরিবর্তন হওয়ার পরই ওএমআর শিট প্রকাশ করে দিল এসএসসি। ওএমআর শিট প্রকাশ করে এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করলেন। কারণ এতদিন ওই মার্কশিট প্রকাশ করতে দেননি মমতা ব্যানার্জি ব্রাত্য বসুরা, অত ওই মার্কশিট প্রকাশ হলো। এখন তো কোর্টের বোঝা উচিত কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ব্রাত্য বসুর বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে নেওয়া উচিত যে থাকা সত্ত্বেও উনি প্রকাশ করেননি। পদত্যাগ করলে সব অপরাধ মাফ হয়ে যায় না। স্যার, এবার কি চাকরি ফেরত হবে? দেখুন হবে আমি বলতে পারবো না, কিন্তু এটা যদি আগে হতো তাহলে যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হতো না। যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল হতো না, যারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তাদেরটা বাতিল হতো। কিন্তু এতদিন থাকার পরেও কেন দেওয়া হয়নি ওএমআর শিট? খুব পরিষ্কার, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম যদি বলে দেয় তো তারা গিয়ে গাছে বেঁধে পেটাতে শুরু করবে না? আর কুন্তল কি বলেছিলেন? কুন্তল বলেছিলেন যে আমি তো 10% রাখি, বাকি উপরের দিকে পাঠাই। তো তখন সেই গাছে বাঁধার প্রক্রিয়া উপরের দিকে শুরু হবে না? তো মমতা ব্যানার্জির কাছ পর্যন্ত আসবে। তো সেই জন্য দেননি। এবার যদি টাকা ফেরত চাওয়া হয় তাহলে কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে? তো এবার তো টাকা ফেরত দিতে বলেছে, এখন তো চাপ কিছু পড়বেই।